সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের কর্মসূচি। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অনুমতি না দেওয়ার কারণ কি জানাবেন আমাদের? অর্ক, সকালে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সমাবেশটি হওয়ার কথা ছিল। মূলত সুন্না মঞ্চ এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বাইরেও আরও বেশ কয়েকটি সংগঠন সম্মিলিতভাবে মার্চ ফর প্যালেস্টাইন এই স্লোগানকে সামনে রেখে তারা এই সমাবেশের ডাক দিয়েছিল, কিন্তু পুলিশ তাদেরকে প্রাথমিকভাবে সেই জায়গায় সমাবেশ করতে দেয়নি। পরবর্তীতে তাদেরকে প্রেস ক্লাবের সামনে এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছিল এবং কিছুক্ষণ আগেই সমাবেশটি শেষ হয়েছে। এখানে প্রায় ঘণ্টাখানিক হলো তারা এই সমাবেশটি করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মূলত বাইতুল মোকাররম থেকে প্রেস ক্লাবের সামনের সড়কটি এবং মৎস্য ভবন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সার্ক ফোয়ারা হয়ে শিক্ষা ভবন থেকে প্রেস ক্লাবের এই সড়কটি এবং হাইকোর্ট পর্যন্ত হাজার হাজার এই প্রতিবাদকারী তাদের প্রতিবাদের এবং স্লোগানে মুখরিত হয়েছিল। তারা মূলত প্যালেস্টাইন সহ মায়ানমার এবং ভারত সহ সারা বিশ্বের মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে তারই প্রতিবাদে মূলত তারা এই সমাবেশটি করছে। তাদের দাবি হচ্ছে যে মুসলিম বিশ্ব এবং জাতিসংঘের যে নিষ্ক্রিয়তা রয়েছে, তারা এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কেন কোনো ফলপ্রসূ কোনো উদ্যোগ নিচ্ছে না, এই দাবিতে মূলত তারা এই সমাবেশটি করছে। এই সমাবেশটি মূলত ক্ষুদ্র বেশ কিছু সংগঠনের সম্মিলিত উদ্যোগে ছিল, যে কারণে সারা দেশ থেকে তাদের হাজার হাজার কর্মী এই সমাবেশটিতে যোগ দিয়েছিল এবং তারা প্রতিবাদ স্বরূপ এই স্লোগানে মুখরিত এবং প্যালেস্টাইনি পতাকা নিয়ে তারা এই সমাবেশটি শেষ করেছে। এখন মূলত সমাবেশটি শেষ করার পরে তারা যে যে জেলা থেকে এসেছে তারা আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মূলত এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাহ ইমন, ধন্যবাদ আপনাকে।